সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে দরকার রাজনৈতিক দলের সহযোগিতা বললেন সিইসি। দলীয় কর্মীদের আচরণ বিধি পালনের আহ্বান। 5 ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প কিছু ছিল না জানালেন গভর্নর। ব্যাংকিং খাতকে গতিশীল করতে প্রয়োজন স্বচ্ছতা। আবু সাইদ হত্যা মামলায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। সিদ্দিককে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। এবং লিবিয়া উপকূলে 26 বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, 4 জনের মরদেহ উদ্ধার। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 12টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি এই কথা বলেন। সকাল 10:30টায় আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই সংলাপ শুরু হয়। ইসির তালিকা সূত্রে জানা যায়, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট বাংলাদেশ, সুপ্রিম পার্টি, বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টির সংলাপ রয়েছে। এদিন বিকেল 2টা থেকে 4টা পর্যন্ত ইসি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে। আর্থিকভাবে দুর্বল 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে সমৃদ্ধশালী ও গতিশীল করতে সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা। বিনিয়োগকারী, ডিপোজিটর, কর্মকর্তা সব পক্ষের অংশগ্রহণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর্থিকভাবে দুর্বল 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করা সম্পর্কে তিনি আরও জানান, ব্যাংকগুলো একীভূত করা ছাড়া আমাদের বিকল্প ছিল না। 24 জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ পেশ হবে। অন্য 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন নতুন একজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। তবে 16 নম্বর সাক্ষী পুলিশের নায়েক আবু বকর সিদ্দিকের জেরা শেষ না হয় তা সম্পন্ন করবেন আসামি পক্ষের আইনজীবীরা। গত 13 নভেম্বর প্রত্যক্ষদর্শী হিসেবে গত বছরের 16 জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগে পরের বর্ণনা দেন তিনি। শরীয়তপুর 3 আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ নির্বাচনী মাঠে নামতেই পুরো জেলায় উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পদ্মা সেতুর টোল প্লাজা থেকে সখীপুর পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী ফুল, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তাকে বরণ করতে জড়ো হন। এ সময় উপজেলা বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন সোয়াল আগত প্রায় 10,000 নেতাকর্মীর হাতে দুপুরের খাবার তুলে দেন। পরে মোটরসাইকেল ও গাড়িবহরের বিশাল শোভাযাত্রা নিয়ে তাকে নড়িয়া ও সখীপুরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে নেওয়া হয়। শফিকুর রহমান কিরণ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে। দক্ষিণ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাসিবুর সিদ্দিকী লিটনের দেশে আগমন উপলক্ষে মোটর সাইকেল শোডাউন করেছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। প্রবাসী মোহাম্মদ হাবিবুর সিদ্দিকী লিটন এসে পৌঁছালে তাকে এলেঙ্গা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ফকির,
এলেঙ্গা পৌর যুব দলের সদস্য সচিব অ্যাডভোকেট আজগর আলী, পৌর বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক মোহন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন উপস্থিত ছিলেন। কবল থেকে বিএনপি যেভাবে শক্তিশালী আছে আরও শক্তিশালী হবে এবং ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে কালিহাতীতে জয়যুক্ত করবে। ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম এবং সঞ্চালনায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ 4 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার আমির জনাব আব্দুল করিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে ঝিনাইদহে সমাবেশ করেছে বিএনপি। শৈলকুপা উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন জামালপুর 3 আসনে বিএনপির এমপি প্রার্থী মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। অবসরপ্রাপ্ত পোস্ট পিয়ন মোফাজ্জল হোসেন টগরের বয়স 105 বছর ছুঁই ছুঁই। তার আমৃত্যু দেখাশোনা, ওষুধপত্র সহ আনুষঙ্গিক খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন শুভ সিদ্দিকী। পরে মোহাম্মদ সাদিকুর রহমান বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ফাজিলপুরের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম বাদশাহ তরফের বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজ খবর নেন। আছে এবং আমাদের ইউনিয়ন পরিষদের যে বরাদ্দ আসে এই টাকাটা যদি ওনারা সঠিকভাবে পাইতেন তাহলে আমার মনে হয় ওনাদের চিকিৎসা, ওনাদের খাবার, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি আপনাদের সবার জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, আমি প্রতি মাসে ওনার জীবদ্দশায় প্রতি মাসে 2000 করে টাকা পাঠাই দিব। আর আল্লাহ যদি আমাকে কবুল করে, মেলান্দ মাদারগঞ্জের মানুষের সেবায় যদি কবুল করে, তাহলে ওনার যাবতীয় ভরণ পোষণ চিকিৎসার খরচ আমি নেব। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বিবিএইচ এর অর্থায়নে 50টি দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইন্টার মার্কেটিং ডিরেক্টর সাইফুল ইসলাম খান বাদলের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আটা, আলু। এছাড়া উপস্থিত ছিলেন বিবিএইচ এর মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ আরফান খান, বিবিএইচ সদস্য সুমন বিন সাইদ সহ আরও অনেকেই। বাগেরহাটের রামপালে দুস্থ ও অসহায়ের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার শ্রীফলতলায় এই মানবিক খাদ্য সামগ্রী বিতরণ করেন বার্টল বগলে হেগার্টি বিবিএইচ সংগঠনের নেতৃবৃন্দ। মোল্লা ফারুক হোসেন টিটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোম্পানির ইন্টার্ন মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় সাবেক যুবদল নেতা ও সাবেক জেলা যুবদলের সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম, কোম্পানির মার্কেটিং ম্যানেজার মুস্তাফিজ ফকির সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। গাজীপুরের কোনাবাড়িতে বিএনপির অবসরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে 10 নম্বর ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিএনপি নেতা রেজাউল করিম কন্ট্রাক্টরের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের নির্দেশনায় ও বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম বাবুলের পক্ষ থেকে এর আয়োজন করা হয়। 31 দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন ও মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘব হবে বলেও প্রত্যাশা করেন রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনি সহ আরও অনেকেই। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আদালতের রায়ে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিকের কাছে জমি হস্তান্তর করেছে প্রশাসন। সিভিল কোর্ট কমিশনারের নির্দেশে পুলিশের সহায়তায় ঢোল পিটিয়ে দিনব্যাপী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বঙ্গ সোনাহাটের আব্দুল মজিদ গংকে তার জমি বুঝিয়ে দেয়া হয়। আফাজ উদ্দিন ও মন্টু মিয়া নামে 2 ভূমিদস্যু অবৈধভাবে 22% জমি দখল করে বসতবাড়ি নির্মাণ করায় আদালতে মামলার পর দীর্ঘ 7 বছর পর
প্রকৃত মালিক জমি ফেরত পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। এছাড়াও এলাকাবাসী এর সঙ্গে ছিলেন। বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে 2025-27 মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আউটডোর মিডিয়া উদ্যোক্তা, সিটি কর্পোরেশন ও সরকারি সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন স্টেক হোল্ডার উপস্থিত ছিলেন। এ সময় দেশের ব্যবসায়ী অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য রূপায়ণ গ্রুপকে আজীবন সম্মাননা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। 17 বছর সিটি কর্পোরেশনে ঢুকতে পারিনি। সিটি কর্পোরেশনের ওই মেইন গেটের ভিতরে আমি ঢুকতে পারি নাই, কারণ আমি একটা দল করি। দোষ ছিল আমার এটা। তবে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কর্মফল আল্লাহ দিয়ে দেন। আমরা বিলবোর্ডকে বাংলাদেশকে নতুন ধারা, আমাদের এই আগামী 2 বছর আমরা এটাকে মেড ইন বাংলাদেশ আউটডোর মিডিয়া হিসেবে ঘোষণা করছি। আমরা স্মার্ট বিলবোর্ড, স্মার্ট বাংলাদেশ গড়ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল। কামরুজ্জামান জুয়েল বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ জনগণের সাথে মিশে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিগত 17 বছর সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারেনি। মানুষের সেই চিন্তা ভাবনা পাল্টে দিতে কাজ করছে নেতাকর্মীরা। মানুষকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে উৎসাহিত করতে এই উঠান বৈঠক নির্বাচন পর্যন্ত চলমান থাকবে বলে জানান তিনি। শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় 27তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সারা দেশে একযোগে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় 91টি কেন্দ্রে 38,144 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শহীদ লিয়াকত আলী স্মৃতি সংসদ গঠিত পরিদর্শন টিমে জোন ভিত্তিক কেন্দ্র পরিদর্শন করেন। সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এস.এম. ফরিদ উদ্দিন, অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবায়ের, ডক্টর আল্লামা আবদুল্লাহ আল মারুফ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবার চট্টগ্রামের খবর। চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে এর আয়োজন করা হয়। সমাবেশে বাইসাইকেল চালিয়ে যোগ দেন চট্টগ্রাম 3 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত ও লড়াকু নেতা। তাই চট্টগ্রাম 3 আসনের যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের বৃহত্তর সুন্নি জোটের 13 দফা দাবিতে চট্টগ্রাম লালদিঘির ময়দানে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুপ্রিম পার্টি চট্টগ্রাম জেলা সভাপতি এস.এম. শাহাবুদ্দিনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মাওলানা এম.এ. মতিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি, বাংলাদেশ সুপ্রিম পার্টি কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ডে নাইট এই ফাইনাল খেলায় চাঁদপুর অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টাই ব্রেকারে জয় পায় সোনারামপুর কানাইনগর একাদশ। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম.এ. খালেক পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মেজর অবসরপ্রাপ্ত সাইদুর রহমান সাইদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস। খেলায় প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ। আর এর সাথে শেষ করছি এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার।
সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে দরকার রাজনৈতিক দলের সহযোগিতা বললেন সিইসি। দলীয় কর্মীদের আচরণ বিধি পালনের আহ্বান। 5 ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প কিছু ছিল না জানালেন গভর্নর। ব্যাংকিং খাতকে গতিশীল করতে প্রয়োজন স্বচ্ছতা। আবু সাইদ হত্যা মামলায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। সিদ্দিককে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এবং লিবিয়া উপকূলে 26 বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, 4 জনের মরদেহ উদ্ধার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।